হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে এসএসসি চাকরি বাতিল সুপ্রিম কোর্টে কী অর্ডার দিয়েছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে কী কী বলা হয়েছে, সাথে যে অর্ডার হয়েছিল সেখানে দেখা গেছে যে নতুন করে 11টি এসএলপি ড্র হয়েছে। বিভিন্ন জায়গা থেকে তারা কেস করেছেন, তাদের ডায়েরি আপলোড হয়েছে এবং সেগুলো স্ট্যাটাস কী আছে, তার নিয়ে কী নির্দেশ দিলেন, সাথে এই যারা পরীক্ষা বাতিল হলো বা যে সমস্ত প্যানেল বাতিল হলো তা নিয়ে কী নির্দেশ দিলেন, তো সেটা আমরা দেখে নেব। তো প্রথমত অর্ডার কপিতে কী বলা আছে সেটা দেখে নেব। তো অর্ডার কপিতে যে সমস্ত আর কি ইয়েগুলো ডায়েরিগুলো লিস্টেড হয়েছে, তো সেইগুলো কিন্তু দেয়া আছে। তো সেইগুলো নিয়ে কিন্তু 6 মে 2024-এর মধ্যে একটা যাই হোক ব্যবস্থা করতে হবে, এরকম কিছু দেওয়া আছে। তারপর কী দেওয়া আছে, টিল 6 মে পর্যন্ত কিন্তু যে কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছিল, যে 363 নম্বর প্যারাগ্রাফে তারা ডিভিশন বেঞ্চের যে সেটা কিন্তু তারা স্টে করে দিয়েছে। তো এবারে এই ডিভিশন বেঞ্চের এই রায়তে 363 নম্বরে 8 নম্বর কলামে কী দেওয়া ছিল সেটা আমরা কিন্তু দেখে নেব। তো সেখানে কি বলা হয়েছে, তো সেখানে যেটা বলা হয়েছে সেটা আমরা দেখে নিই। তো আমরা চলে এসেছি সেখানে। তো সেখানে বলা হয়েছে যে সিবিআই যদি চায়, যদি কারোর তাদের কোনো জিজ্ঞাসাবাদ প্রয়োজন হয়, সেটা গভর্নমেন্ট অফিসার, যদি তাদের প্রয়োজন মনে হয় যে তারা এই নিয়োগের সাথে যুক্ত আছে বা তারা করাপশনের সাথে যুক্ত আছে, তাদের কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, তাদের কাস্টাডিতে নিয়ে দিতে পারে। তো এটা নির্দেশ দেওয়া ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, 22 এপ্রিল যে রায় হয়েছিল সেখানে। কিন্তু সেই রায়কে কিন্তু এই পুরোপুরি স্টে দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে ডিভিশন বেঞ্চ। তো এর পরবর্তীতে আমরা দেখে নেব যে সমস্ত আর কি ডায়েরিগুলো হয়েছে, তারা কারা করলো ডায়েরিগুলো এবং ডায়েরিগুলো কী অবস্থায় আছে, এবং তো সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমত চলুন আমরা ফার্স্ট যেটি হয়েছে তো সেটি দেখে নিই। তো শহীদ সাইফুর রহমান, ফার্স্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর 193777/2024। তো এটা দেখো লিস্টেড হয়েছে 26/4/2024-এ 3:24 বিকেলবেলা। ঠিক আছে, তারপরে দেখি, তারপর দেখো আছে চন্দ্রকান্ত মণ্ডল ভার্সেস সন্দীপ প্রসাদ, ডায়েরি নম্বর আছে 1960/7/2024। এটা 27/4/2024-এ রাত 10টা 2 কিন্তু লিস্টেড হয়েছে। পরেরটা কী আছে দেখো, তো সুজন কীর্তনিয়া ভার্সেস সাবিনা ইয়াসমিন, এটা আছে দেখো 27/4/2024-এ 1:31 কিন্তু লিস্টেড হয়েছে। এই কেস নম্বর দেখো ডায়েরি নম্বর 19535। তো পরবর্তী কিছু উত্তম কুমার সর্দার, সাবিনা ইয়াসমিন ভার্সেস, এটা তোমার দেওয়া আছে দেখো 28/4/24-এ কিন্তু লিস্টেড হয়েছে 8টা 7-এ। এর ডায়েরি নাম্বার আছে 19653/2024। তো কিন্তু প্রত্যেকটা ডায়েরি কিন্তু এইভাবে তারা লিস্টেড করেছেন। তো স্ট্যাটাসে এটা কিন্তু পেন্ডিং আছে। তো বিকাশ পাল ভার্সেস সন্দীপ প্রসাদ, এটা কিন্তু হচ্ছে 28/4/24-এ 11:41 PM-এ, রাত 11টায় হয়েছে। পরবর্তী যেটা আছে সেটা দেখো, অমিত দাস ভার্সেস লক্ষ্মী তুঙ্গা, এটা কিন্তু ডিফেক্ট লিস্টেড আছে। 90 দিনের মধ্যে কিন্তু এগুলো যেগুলো ডিফেক্ট আছে তাদের জাজমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে 29/4/24-এ 12টা AM, রাত 12টার সময় এটা কিন্তু লিস্টেড হয়েছে। তারপর একটা কী আছে, অচিন্ত কুমার মণ্ডল ভার্সেস লক্ষ্মী তুঙ্গা, এটা হচ্ছে এটাও পেন্ডিং অবস্থায় আছে 27/4/24-এ 3:58 লিস্টেড হয়েছে, ডায়েরি নম্বর 19556/2024। তো পরবর্তী যেটা আছে সেটা দেখো। তো পরবর্তীতে যেটা আছে যে রূপক চন্দ্র অ্যান্ড ওয়ারেস, তারপর হচ্ছে তার সাথে কে আছে ভার্সেস দেখো ববিতা সর্দার, যে আর কি যাকে নিয়ে এর আগে হাইলাইট হয়েছিল কেস, সেও কিন্তু হতে পারে। তা 28/4/24-এ 11:35 হয়েছে রাত্রেবেলা। তারপরে কী আছে, সমরজিৎ মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 19679/2024 ডায়েরি নাম্বার, এটাও ডিফল্ট আছে। 90 দিনের মধ্যে এগুলো রায় দিতে হবে। 29/4/24-এ কিন্তু লিস্টেড হয়েছে 8:51 সময় সকালবেলা। পরবর্তীতে আছে দেখো জয়দেব গাইন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই কেস কিন্তু পেন্ডিং আছে 29/4/24। এটা কিন্তু লিস্টেড হয়েছিল 9:06 সকালবেলা। এর ডায়েরি নম্বর 19681/2024। তো এইভাবে সমস্ত কেসগুলো তারা কিন্তু যে সমস্ত কেসগুলি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছিল যে অর্ডার কপি ছিল সেখানে, সাথে তার কী স্ট্যাটাস এবং কবে তাদের ইয়ে হবে সেগুলো দেওয়া হয়েছিল। এই দেখো জয়দেব গাইন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা ছিল সেটা।
তো বন্ধুরা, ভিডিওর দ্বারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।